এটা শেখ হাসিনার পাওনা ছিল। কারণ হলো এই, সে এমন উন্নয়ন করছে বাংলাদেশের মানুষ তার বাপের নাম সব উঠাওয়ালাই দিয়েছে। Hey, Babunda! No. ঠিক আমি আপনার মাধ্যমে প্রচার করে দেবেন। আপনার কাছে আমার অনুরোধ যে ক্যাপসুল মার্কেট, খালবার মার্কেট আর বিক্রিয়া জোন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সোহেলের আর বিলনে আন্দোলন হবে ভাই, আন্দোলন হবে। সংস্কার যতদিন না হবে বাংলাদেশে আন্দোলন ততদিন চলবে। শোনো যে স্টেডিয়ামের সামনে যে পোলার ছবি দেখতেছে, ওই যে মুজিবের পোলার যে ছবি দেখতেছে ছিল, এটা শেখ হাসিনার পাওনা ছিল। কারণ হলো এই, সে এমন উন্নয়ন করছে বাংলাদেশের মানুষ তার বাপের নাম সব উঠাওয়ালাই দিয়েছে। তার বাপের চিত্র, এটা তার বাপের যে বাপ করছিল তার পায়ের চিত্র তার মেয়ে করাই যাচ্ছে। সারা মুসলিম লীগের মতো বাংলাদেশে আর থাকবে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ দেখতে চায় না। আমরা সহ ইয়ং জেনারেশন সহ ছাত্র সহ যত দল আছে বাংলাদেশে আওয়ামী লীগের মানুষ দেখতে চায়। গেছে আর বাপে খাইছে, আওয়ামী লীগও খাইলো। গোষ্ঠী সহ কোনো দল থাকবে না, শেখের কোনো লোক থাকবে না দলে। ওইখানে কোনো ভবনে বৈশা আমলা চান্দা দিয়া গুন্ডা পান্ডা দিয়া দেশটারে লুটের রাজ্য বানাচ্ছিল। সেটা থেকে আমরা পরিত্রাণ চাই, আমরা সুস্থভাবে বাঁচতে চাই। সম্পত্তি ওদিকে কিন্তু কারেন্ট ওদিকে যাও না, কিন্তু যে পরিমাণ উন্নয়ন করছে এই উন্নয়নের ফসল এটা শুধু বোয়া, সারা বাংলাদেশে বোয়া। ওরা যে উন্নয়নের কথা বলছে এটা
অফিস ভাঙায় না। আওয়ামী লীগের যত দূষণ আছে অফিস আদালত মার্কেট যেসব জায়গায় ওরা ঘাঁটি মেরে বসে আছে সব জায়গা থেকে উৎখাত করতে হবে। 1000 হাত মাটির নিচে ঢুকে দিতে হবে। আরেকটা মেসেজ আমরা দিতে চাই, সেটা হলো আমরা কোনো দল মত নির্বিশেষে যে কথাটা বলতে যাচ্ছি যে এই কালকে 5 ফেব্রুয়ারি 5 আগস্ট বাংলাদেশে নতুন ইতিহাস যেমন সৃষ্টি করছে, নতুন যারাই সরকারে আসবে এরা যদি এর থেকে শিক্ষা না নেয়, এই জাতি বাঙালি জাতি এই জাতিকে দমায় রাখা যায় নাই, যাবেও না। এদের পরিণতি কিন্তু এর চাইতেও খারাপ হবে। আমরা যারা চলতেছি আমরা দেশে শান্তি চাই। আমরা কোনো দল নাই, যেই দলই ক্ষমতা আসুক কোনো দলের নাম উল্লেখ করলাম না, আমরা কোনো দলের লোক না। আমরা চাই এই দেশ আমাদের 1 নম্বর পরিচয় আমরা মুসলিম, দ্বিতীয়ত বাঙালি। এই পরিচয়ে সরকার গঠন হোক, এই সরকার যতদিন থাকুক অথবা পরবর্তী সরকার যেই আসুক, হ্যাঁ নির্বাচিত সরকার জনগণের নির্বাচনের সরকার হতে রাতের ভোটে না দিনের ভোটে হইতে হবে। দ্বিতীয়ত এরা যদি প্রত্যেকের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সব কিছুর স্বাধীনতা থাকবে, যার ভোট সেই দিবে। ওই মরা মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিব। ওই ইতিহাস যদি আওয়ামী লীগ আবার রচনা করে তাহলে মানুষ আওয়ামী লীগের মতো যারাই এই ইতিহাস রচনা করবে তাদেরকে কবরেই পাঠাবে।